চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ট্যালেন্টেড। তো এটা হচ্ছে গিয়ে যারা আপনি কাউকে বশীভূত করতে চান বা কাউকে ভালোবাসতে চান কিন্তু সে পাত্তা দেয় না, বা অনেক আছে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নাই এখন। তো এটা কীভাবে স্বাভাবিক করবেন, এটা ছোট্ট একটা মাধ্যমে বা মন্ত্রের সাহায্যে আপনি কাজটি করতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে সুবিধা হবে এবং লাস্টে নিয়ম সহ আমি বলে দিব সব কিছু কীভাবে কাজটি করবেন। তাছাড়া ওইরকম কাজ যদি আমার সাহায্য করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন সাইটে দেওয়া নাম্বারে। নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো কাজের কথা, সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেই বিষয়ে বলি। তো এটা হচ্ছে গিয়ে কাউকে মন্ত্রটি পড়ে শরীরে স্পর্শ করলেই সে আপনার প্রতি বশীভূত এবং বাধ্য হয়ে যাব। তো কীভাবে করবেন সেটা বলি। মন্ত্রটা হচ্ছে গিয়ে ওম নমো হস্তং স্পর্শং উত্তং কুরু কুরু সাহা। ছোট্ট একটা মন্ত্র, তো বেশি বড় না, ছোটো একদম। এটা যে কেউ মুখস্থ করতে পারবে বা সিদ্ধ করতে পারবেন, যে কেউ কাজ করতে পারবেন। তো এটা কীভাবে কাজ করবেন সেটা বলি। নিয়মটা যে এই মন্ত্রটি 7 বার পাঠ করে নিজের হাতের তালুতে 7টি ফু দিয়ে যার হাত ধরবেন সেই আপনার বয়স হয়ে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে করবেন কীভাবে, এটা সোমবারে করবেন, শুক্রবারে করবেন, গভীর রাতে আগে একটা সিদ্ধ করবেন। সোম এবং এই শুক্রবার গভীর রাতে এটা সিদ্ধ করবেন 1111 বার, মানে 1111 বার পাঠ করে এটা সিদ্ধ করবেন। সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি, যে কোনো একটা ভালো দিন থেকে পাক পবিত্র অবস্থায় থেকে আপনি এই দোয়াটি বা মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন, 7 বার পাঠ করবেন। পাঠ করে নিজের যে হাতের তালু আছে, হাতের তালুতে 7টা ফু দিবেন। ফু দেওয়ার পর আপনি তালুটা বন্ধ করে এই যারে আপনি বশীভূত করতে চান তার সাথে গিয়ে হাতটা মিলাবেন বা হাত ধরবেন তাহলে দেখবেন যে সে আপনার প্রতি বাধ্য বা বশীভূত হয়ে গেছে, ঠিক আছে। তো এই কাজটি অনেক স্পর্শকাতর, কারণ এটা যদি ছোটো একটা ভুল হয় তাহলে কিন্তু কাজ হবে না। এটা একদম লজ্জাবতীর মতো, মানে লজ্জাবতীর মতো একদম। যদি স্পর্শ করেন তাহলে অবশ্যই কাজ করবে না। তো এটা বুঝে শুনে যে নিয়ম বলছি সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, কাজের ফলাফল অবশ্যই পাইবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কাজ না হয় বা কাজে কিছু বুঝেন না তাহলে আমার বলবেন, আমি অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।